হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো শাকের রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো শাকের জন্য নিয়েছি শিম, আলু, বেগুন, গাজর, শালগম, এই দিয়েই করব। এখন আমি সবজিগুলো কেটে নেব। তো সবজি আমি গাজর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো গাজরের মধ্যে অনেক নোংরা লেগে থাকে, কালো কালো, সেগুলো ফেলে দিয়েছি। তো পাতলা পাতলা করে আমি কেটে নেব। তো দিয়ে শালগম কাটা হয়ে গেছে, গাজরও কেটে নিয়েছি। তো শিমও কেটে নেব। শিমগুলো অনেক সুন্দর, টাটকা লোকাল শিম। তো আমার বোনের বাড়ির থেকেই পাঠিয়েছিল গাছের লোকাল শিম, তো খেতে ভালোই লাগে। তো শিম কাটাও হয়ে গেছে। তো শিমের মধ্যে গুটি হয়েছে অনেকগুলো, সেগুলোও বের করে নিয়েছি দেখুন। তো বেগুনও আমি কেটে নেব। তো বেগুনটা একটু বড় বড় করেই কেটে নেব। বেগুন তো সুন্দর তাড়াতাড়ি গলেই যায়, তাই বড় বড় করেই কেটে নিয়েছি। তো আলুরও খোসা ছাড়িয়ে নেব। এখনকার আলুগুলি অনেক সুন্দরভাবে গলেও যায়। তো আলুও খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু আমি কেটে নেব, একটু ডুমো ডুমো করেই কেটে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন সবজি কাটা হয়ে গেছে। শাক বেছে নেব। তো তোমরা এই শাকটার নামটা আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম না। তো শাকটা আমি ভালো করে বেছে নিচ্ছি। তো শাক বাছা হয়ে গেছে। তো সব কিছু আমি কেটে বেছে নিয়েছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো শাক ধোয়া হয়ে গেছে, সবজিও ধোয়া হয়ে গেছে। শাক কেটে নেব। তো শাকগুলি আমি গোটা গোটাই ধুয়ে নিয়েছি। গোটা গোটা ধুলে কি হয়, নোংরাগুলি তাড়াতাড়ি বের হয়ে যায়। আর যদি কেটে ধোন অনেক টাইম লাগে ধুতে, তার জন্য গোটাই ধুতে হয়। তো শাকগুলি আমি কাটা হয়ে গেছে। টমেটো কেটে নেব। একটু সবজির মধ্যে টমেটো দিলে ভালোই লাগে। এরকম পাকা পাকা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে চাটনি বানিয়ে খেতে ভালো লাগে। তো অন্য একদিন বানাবো। আর পেঁয়াজও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে নেব। আজ বাটাবাটি করব না, কেটে কুটে রান্না করব। তো লঙ্কাও কেটে নিয়েছি। দেখুন যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। মশলাও নিয়ে নিয়েছি, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া। এর শাকও আমি কাটা বাছা হয়ে গেছে। তো যা যা লাগবে সব কিছু উপকরণ গুছিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাও দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। তো ভাজা ভাজা হয়ে যাবে, সবজি দিয়ে দেব। তো সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। তো শাকটা পরেই দেব, শাকটা তো তাড়াতাড়ি গলেই যায়। তো শাকটা পরে দেব। সবজিটাকে মজিয়ে নিয়েছি। তো মশলা দিয়ে দিয়েছি, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। তো দিয়ে দিব একটু পরিমাণ মতো নুন। নুন দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব। তো নুন দিলে তাড়াতাড়ি সবজিটা গলে যায়। তো শাকও দিয়ে দিয়েছি। শাকটাও ভালো করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখতে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে সবজিটার খেতে ভালো লাগে, সবজির ব্যালেন্সটা খুব ভালো হয়। তো সবজি হয়ে গেছে দেখুন বন্ধুরা। সবজি হয়ে গেছে, তুলে নেব। দেখুন আমার শাক রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আমার শাকের রেসিপি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। কমেন্ট করেও জানিও। আজ এতক্ষণে রইল।